এই সোহেল নামের যে ঘাতক, যে ধর্ষক, কোরআনের 3টা আয়াত তার বিরুদ্ধে চলে গিয়েছে। এই 3টা আয়াতের কোনো একটা আয়াতের যদি কার্যকর হুকুম যদি পালন করা হয়, হুকুমটাকে যদি কার্যকর করা হয়, তাহলে তার সঠিক বিচার হয়ে যাবে। রাষ্ট্রের একজন স্বরাষ্ট্রমন্ত্রী সে বলে কি যে এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। আরে মন্ত্রী, ভোটের আগে এক কথা টুপি মাথায় দিয়ে বলো আমি মদিনার সনদে দেশ চলবে, আমরা মদিনার সনদে দেশ চালাতে চাই। আজকে ক্ষমতা পাওয়ার পর আমরা এখন মধ্যযুগে নাই, আমরা এখন আধুনিক যুগে বসবাস করতেছি। শুধু পশু কুরবানি করলেই হবে না, মনের মধ্যে যে পশুত্ব আছে এই পশুত্বকেও কুরবানি করতে হবে। এটা কুরবানির বড় একটা শিক্ষা। কিন্তু আজকাল আমরা সমাজের মধ্যে দেখতে পাই মানুষের আচার আচরণ এতটা নিকৃষ্ট হয়ে গেছে যেটা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, নিকৃষ্ট। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখে থাকবেন, মিরপুর পল্লবীর 8 বছরের একটা মেয়ে রামিসা নাম, এই রামিসার সোশ্যাল মিডিয়ার এই ভিডিওগুলো চোখের সামনে ভেসে আসলে হৃদয় রক্তক্ষরণ হয়। তার বাবার কথাগুলো শুনলে চোখের পানি ধরে রাখা যায় না, এতটা হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গিয়েছে। মানুষ রূপে একজন জানোয়ার, আল্লাহ বলছেন আশরাফুল মাখলুকাত করে আমি মানুষকে সৃষ্টি করেছি, কিন্তু এই মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হয়েও সর্বনিকৃষ্ট কাজ এমনভাবে করে যে সর্বনিকৃষ্ট কাজ করার কারণে সে আর মানুষ থাকে না, মানুষ রূপী নরপিশাচ হয়ে যায়। এত বড় নিকৃষ্ট জঘন্যতম কাজ যে করেছে সে কখনো মানুষ হতে পারে না, সে নিকৃষ্ট একেবারে নরপিশাচ ছাড়া সে কিছু হতে পারে না। আমার প্রিয় ভাইরা, নৃশংসভাবে একটা মেয়েকে, 8 বছরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এটা জঘন্যতম অপরাধ, জঘন্যতম একটা কাজ। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কিন্তু দুঃখের বিষয় হলো আমার বাংলাদেশের এই বস্তা পচা আইন দিয়ে এই দোষীদেরকে বিচার করে কোনো লাভ হবে না। কারণ এই বস্তা পচা আইন দিয়ে সুস্থ বিচার কখনো হয় না। তার প্রমাণ হলো 1 বছর আগে আমাদের একটা বোন, ছোট্ট বোন আসিয়া, এই আসিয়া নামক মেয়েকে ধর্ষণ করে এভাবে হত্যা করে ফেলা হয়েছে। কিন্তু আজ 1 বছর হয়ে গেল সেই মেয়েটা কবরে, কিন্তু তার ধর্ষক এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে। তার ফাঁসির রায় এখনো কার্যকর করা হয়নি, তার কেস, তার মামলা এখনো পেন্ডিংয়ে আছে। এই বস্তাপচা আইনের উপরে আমাদের কোনো বিশ্বাস নাই, আমাদের আস্থা নেই, জনগণের আস্থা আজ হারিয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, এক পর্যায়ে রামিসার বাবা তো বলেই ফেলেছে যে ভাই আমি আপনাদের কাছে বিচার চাইব না, কারণ এই বিচার আপনারা করতে পারবেন না, এই বিচার আপনারা করতে পারবেন না, আমি আপনাদের কাছে বিচার চাইব না। কত বড় দুঃখের বিষয় হলে এইরকম কথা মানুষ বলতে পারে। কোরআনের আইন যদি আজ বাংলার জমিনে কায়েম থাকতো, কোরআনের বিধান যদি আজ বাংলার জমিনে কায়েম থাকতো, এই সোহেল নামের যে ঘাতক, যে ধর্ষক, কোরআনের 3টা আয়াত তার বিরুদ্ধে চলে গিয়েছে। এই 3টা আয়াতের কোনো একটা আয়াতের যদি কার্যকর হুকুম যদি পালন করা হয়, হুকুমটাকে যদি কার্যকর করা হয়, তাহলে তার সঠিক বিচার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূর 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বেবিচারী পুরুষ এবং বেবিচারী নারী যারা বেবিচার করে ধরা পড়বে, সাক্ষী থাকলে তাদেরকে এই ধরা পড়ার পর যারা বিবাহিত তাদেরকে রজম করতে হবে, রজম করে পাথর মেরে হত্যা করতে হবে। আর যারা অবিবাহিত তাদেরকে 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে। এটা কোরআনের আইন। অথচ একজন বিবাহিত পুরুষ হয়ে এই ছোট্ট বাচ্চার উপরে এভাবে অত্যাচার জুলুম করার পরেও, সে নিজের মুখে স্বীকার করার পরেও তাকে এখনো কোনো শাস্তি দেওয়া হয়নি। এই 1 নম্বর শাস্তি যদি কার্যকর করা যায় তাহলে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। 2 নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মাইদা 33 নম্বর আয়াতে বলছেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা
আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফিন আন ইউনফাউ মিনাল আরদ। যে ব্যক্তি পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাসী সৃষ্টি করে, কোনো মানুষকে হত্যা করে, এই ব্যক্তির আইন হচ্ছে, এই ব্যক্তির শাস্তি হচ্ছে তাকে হত্যা করে ফেলে দাও। যদি সে চুরি করে বা ডাকাতি করে তাহলে তার বিপরীত দিক থেকে তার হাত কেটে দাও, ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা, এইভাবে বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দাও। এটা হলো 2 নম্বর আয়াতের বিধান। এই আয়াতের বিধান দিয়েও যদি তাকে কার্যকর করা হতো, সে একটা ছোট্ট মেয়েকে হত্যা করেছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এই অপরাধেও তাকে হত্যা করা যেত। এই আয়াত তার প্রমাণ দেয়। 3 নম্বর যে প্রমাণ দেয় সূরা আল বাকারা 178 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। যদি তোমাদেরকে কেউ হত্যা করে, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, নিহতদের সম্বন্ধে আমি বিধান লিখে দিলাম, যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার পরিবর্তে তাকে হত্যা করে ফেলো। 3টা আইন, কোরআনের 3টা বিধান। এই 3টা কোরআনের রাষ্ট্র যদি আমাদের বাংলাদেশে কায়েম থাকতো, এই 3টার একটা বিধান দিয়ে হলেও আজকে অপরাধীর বিচার সঠিকভাবে হয়ে যেত। কিন্তু আফসোসের বিষয় হলো এই কোরআন আমাদের বাংলাদেশে কায়েম নাই। কোরআনের রাষ্ট্র আমরা কায়েম করতে আজকে পারি নাই। এই জন্য আজকে আমাদের এই দুর্ভোগগুলো পোহাতে হচ্ছে। অপরাধের পর অপরাধ বেড়েই যাচ্ছে, একের পর এক দোষ করেই যাচ্ছে, কিন্তু অপরাধ কমতেছে না। এর কারণ অপরাধীরা সঠিকভাবে শাস্তি পাচ্ছে না, তাদেরকে সঠিকভাবে শাস্তি দেওয়া হচ্ছে না। এই রামিসা হত্যার পর যখন এই বিষয়টা বড় গুরুতর হয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যখন এক প্রশ্ন চলে গেল যে তার বিচার কি সঠিকভাবে করা হবে কিনা, রাষ্ট্রের একজন স্বরাষ্ট্রমন্ত্রী সে বলে কি যে এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। আরে মন্ত্রী, ভোটের আগে এক কথা তুমি মাথায় দিয়ে বলো, আমি মদিনার সনদে দেশ চলবে, আমরা মদিনার সনদে দেশ চালাতে চাই। আজকে ক্ষমতা পাওয়ার পর আমরা এখন মধ্যযুগে নাই, আমরা এখন আধুনিক যুগে বসবাস করতেছি। এক মুখে 2 কথা, এটা কার গুণ? মুনাফিকের গুণ। তাফসিরে ফাতহুল মাজিদ সূরা নূরের 2 নম্বর আয়াতের তাফসিরে দেখবেন যে যারা কোরআনের বিধানকে মধ্যযুগীয় আইন বলে, মধ্যযুগে বলে, সে আর ইমানদার থাকতে পারে না, সে কাফের হয়ে যায়। কত বড় স্পর্ধা! বলে আমি মধ্যযুগে নাই, এখন আমরা আধুনিক যুগে বসবাস করতেছি। আধুনিক যুগে বসবাস করে তুমি কি করে ফেলছো? কোনো আইন তুমি কার্যকর করতে পারতেছো না। অপরাধের পর অপরাধ, ধর্ষণের পর ধর্ষণ, খুনের পরে খুন, চাঁদাবাজির পর চাঁদাবাজি, যত অপরাধ অন্যায় আছে সব কিছু করে যাচ্ছে, কিন্তু তুমি এখন পর্যন্ত কোনো বিচার করতে পারো নাই। এই জন্য বাংলাদেশের মানুষের আস্থা এই বাংলাদেশ আইনের উপর থেকে উঠে গেছে। যদি সঠিকভাবে বিচার করতে না পারেন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু এই বিচার নিজের হাতে তুলে নেবে। আমার প্রিয় ভাইরা, আমি বলতে চাই, আমার এই কথাগুলো, যেহেতু কথাগুলো রেকর্ড হয়, সোশ্যাল মিডিয়ায় কথাগুলো চলে যাবে আগামীকাল, আমি এই ভিডিওটা আমি যদি প্রধানমন্ত্রীর কাছে যে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আপনি একটু নিজের মনের মধ্যে নিজের ফিলিংস নিয়ে আসেন যে আমার মেয়ে যদি হতো এটা, তাহলে আমি কি বসে থাকতাম? আমি তো বসে থাকতাম না। অপরাধী নিজের মুখে স্বীকার করছে, এখানে তো এত সময় নেওয়ার কোনো কথাই হতে পারে না। অপরাধী নিজের মুখে অপরাধ স্বীকার করে ফেলেছে, এখন তাকে অপরাধের শাস্তি তাকে দিতেই হবে। কোরআন দিয়ে যদি 1টা 2টা যদি শাস্তি দেওয়া যায় তাহলে বাংলাদেশে অপরাধের হার একেবারে কমে যাবে, এতটা অপরাধ আর থাকবে না, ঠিক কিনা?